ঋণ ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে অনুরার নাম ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। প্রথম দফায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয় 50% বেশি ভোট পাননি, যার ফলে বিজয়ী নির্ধারণে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় ভোট গণনা গড়ায়। অবশেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় গড়ানো ভোট গণনায় বিজয়ী হয়েছেন দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ারের নেতা ও বামপন্থী রাজনৈতিক অনুরা কুমারা দিশানায়েকে। রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার দ্বিতীয় দফার ভোট গণনা শেষে মার্ক্সবাদী নেতা অনুরা কুমারা দিশানায়েককে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে উল্লেখযোগ্য ব্যবধানে হারিয়েছে অনুরা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, শনিবারের নির্বাচনে 55 বছর বয়সী দিশানায়েকে 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। ভোট গণনায় বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা দ্বিতীয় ও বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তৃতীয় স্থানে রয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে অনুরা কুমারা দিশানায়েকের এই জয়কে রাজনৈতিক ভূমিকম্প বলে আখ্যায়িত করেছেন। 55 বছর বয়সী দিশানায়েকে ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের প্রধান। এদিকে দিশানায়েকের জয়ের মধ্য দিয়ে এই দ্বীপরাষ্ট্র প্রথমবারের মতো শক্তিশালী বামপন্থী মতাদর্শের এক নেতার নেতৃত্বাধীন সরকার পাবে।